আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। লাস্ট সিডিপির ভিডিওতে আমরা ইন্টেলিজেন্স পার্ট 1 আলোচনা করেছিলাম, আর আজকের এই ভিডিওতে আমরা ইন্টেলিজেন্স পার্ট 2 নিয়ে আলোচনা করব। আলফ্রেড বিনেতের থিওরি, ইউনিফ্যাক্টর অ্যান্ড টু ফ্যাক্টর থিওরি নিয়ে আলোচনা করব। তাহলে চলুন দেরি না করে আমরা শেখার চেষ্টা করি। বন্ধুরা, আলফ্রেড বিনেত হচ্ছেন ফ্রান্সের একজন সাইকোলজিস্ট, যিনি 1905 সালে ফ্রান্সের একটি স্কুলে বাচ্চাগুলার এবিলিটি টেস্ট করেছিলেন। আর সেই জন্যই আলফ্রেড বিনেতরে ফাদার অফ ইন্টেলিজেন্ট টেস্ট বলিয়া জানা যায়। দেখুন, আলফ্রেড বিনেতের থিওরির নাম ছিল ইউনিফ্যাক্টর থিওরি, আর 1911 সালে ওই থিওরিটা পাবলিশ হয়েছিল। বন্ধুরা, তাছাড়াও আলফ্রেড বিনেতের এই থিওরি স্টান অ্যান্ড তারমনে সাপোর্ট করেছিলেন। অনেক সময় এক্সামও আলফ্রেড বিনেতের যে থিওরির ডাইরেক্টলি কোয়েশনের চেয়ে আলফ্রেড বিনেতের রিলেটেড যেগুলো রয়েছে, অর্থাৎ আলফ্রেড বিনেতের থিওরিটি কে সাপোর্ট করেছিল, সেই ধরনের কোয়েশনগুলো এসে থাকে। তাহলে সেটা আপনার জানার প্রয়োজন। বন্ধুরা, আলফ্রেড বিনেতের থিওরিটি স্টান অ্যান্ড তারমনে সাপোর্ট করেছিলেন। সাপোর্টেড বাই স্টান অ্যান্ড তারমন। স্টান অ্যান্ড তারমনে সাপোর্ট করেছিলেন। আলফ্রেড বিনেতের মতে মানুষের মধ্যে একটি ইন্টেলিজেন্স থাকে, একটি বুদ্ধি থাকে। আলফ্রেড বিনেতে ইন্টেলিজেন্স নাম না দিয়ে ফ্যাক্টর দিয়েছিলেন। দেখুন, তারপরে ইন্টেলিজেন্স নাম দেওয়া হয়েছে। তখন আলফ্রেড বিনেতের থিওরিকে অন্য একটি নামে জানা যায় মনোফ্যাক্টর থিওরি। তখন আলফ্রেড বিনেতের মতে মানুষের ভিতরে একটি জি ফ্যাক্টর থাকে, যেটাকে বলা হয় জেনারেল ফ্যাক্টর, অর্থাৎ একটি সাধারণ ফ্যাক্টর থাকে যে ফ্যাক্টরে মানুষের সমস্ত কার্যকলাপগুলা কন্ট্রোল করে। বন্ধুরা, আলফ্রেড বিনেতের মতে আপনি জানলে অবাক হবেন যে আলফ্রেড বিনেতের মতে হচ্ছে একজন মানুষের ভিতরে জি ফ্যাক্টর থাকে, আর ওই জি ফ্যাক্টরটি মানুষের কার্যকলাপের জন্য দায়ী। আলফ্রেড বিনেতের মতে যদি আপনার ম্যাথমেটিক্সের এবিলিটি থাকে, তাহলে সেটাই জি ফ্যাক্টরের কারণে। যদি আপনার ভিতরে ল্যাঙ্গুইস্টিক আন্ডারস্ট্যান্ডিং থাকে ভালো, তাহলে সেটাই আপনার ভিতরে জি ফ্যাক্টরের কারণে। তাছাড়াও যদি আপনার ভিতরে কৃষিক্ষেত্রের ভালো বৈশিষ্ট্য থাকে, সেটাও আপনার জি ফ্যাক্টর। অর্থাৎ আলফ্রেড বিনেতের মতে যত বৈশিষ্ট্য মানুষের ভিতরে রয়েছে, মানুষের যত কার্য করার ক্ষমতা রয়েছে, যত ইন্টেলিজেন্স রয়েছে, সেটার একটি মাত্র ফ্যাক্টর হচ্ছে, সেটা হচ্ছে জি ফ্যাক্টর। ওনার মতে জি ফ্যাক্টর একটি আনডিভিজিবল ফ্যাক্টর। বন্ধুরা, ইউনিফ্যাক্টরের অর্থই হচ্ছে আনডিভিজিবল। আপনি লিখে নিতে পারেন ইউনিফ্যাক্টর মিনস আনডিভিজিবল। অর্থাৎ তার মধ্যে ফ্যাক্টর যে একটা সাধারণ ফ্যাক্টর রয়েছে, সেটাকে ডিভাইড করা যাবে না। অ্যাক্টিভ ইন্টেলিজেন্সের ফ্যাক্টরে সব কাজ মানুষের কন্ট্রোল করে। তাছাড়াও তিনি বলেছিলেন, যদি মানুষ এর জি ফ্যাক্টর না থাকে, তাহলে ওই মানুষটি কোনো ক্ষেত্রেই ভালো হবে না। অর্থাৎ যদি একটা মানুষ ম্যাথমেটিক্সে ভালো না হয়, তাহলে ওই মানুষটা স্পোর্টেও ভালো হবে না, ওই মানুষটা রাইটিংয়েও ভালো হবে না, ওই মানুষটা পাবলিক স্পিকিংয়েও ভালো হবে না। অর্থাৎ যদি মানুষ একটি ক্ষেত্রে ভালো না হয়, তাহলে ওই মানুষটি কোনো ক্ষেত্রেও ভালো হবে না। অর্থাৎ যদি একটি মানুষের কাছে ম্যাথমেটিক্স এবিলিটি থাকে বা যে কোনো একটি এবিলিটি থাকে, তাহলে ওই মানুষটির কাছে সব এবিলিটি থাকতে পারে। এ ধরনের মন্তব্য করেছিলেন আলফ্রেড বিনেত। কিন্তু এই থিওরিটা আমাদের টেটের জন্য এত বেশি প্রযোজ্য নয়। কারণ হচ্ছে আলফ্রেড বিনেতের থিওরি যেটা, সেটা নিয়ে অনেক ক্রিটিসিজম রয়েছে, সেটা আজকের দিনে অ্যাপ্লাই হয় না। দেখুন, আপনিও সেটা যাচাই করতে পারেন। আপনি নিশ্চয় বিল গেটসের নাম শুনেছেন। তাছাড়াও আপনি
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নাম শুনেছেন, যাহাদের কাছে এত ফর্মাল এডুকেশন নেই কিন্তু তারপরও ওনারা বিভিন্ন ফিল্ডে এক্সপার্ট হয়েছেন। বিল গেটসকে যদি আপনি ফার্মিংয়ে নামিয়ে দেন তাহলে বিল গেটসে কৃষিকাজের কাজগুলো করতে পারবেন না, কিন্তু বিল গেটসে কম্পিউটারের বিষয়ে দুনিয়াটি বদলে দিয়েছেন, পরিবর্তন করে দিয়েছেন। তাহলে সেখান থেকে আমরা বুঝতে পারি যে আলফ্রেড বিনেতের থিওরিটা আজকের দিনে প্রযোজ্য নয়। দেখুন, তাছাড়াও কোয়েশন আসতে পারে যে স্টান কোথাকার মানুষ ছিলেন বা কোথাকার সাইকোলজিস্ট ছিলেন। দেখুন, স্টান জার্মানির সাইকোলজিস্ট ছিলেন। তারপর হচ্ছে বিনেত বা আলফ্রেড বিনেত লিভস ইন ফ্রান্স। বিনেতের ভাষা ছিল ফ্রান্সে। তারপর হচ্ছে তারমন লিভস ইন ইউএসএ, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। বন্ধুরা, আলফ্রেড বিনেতের থিওরি থেকে এতটুক কোয়েশন আসতে পারে। এখন আমরা টু ফ্যাক্টর থিওরি জানার চেষ্টা করব, যেটি স্পিয়ারম্যানে দিয়েছিলেন, জি ফ্যাক্টর অ্যান্ড এস ফ্যাক্টর। তাহলে চলুন আমরা জেনে নেই এস ফ্যাক্টর বিষয়ে। টু ফ্যাক্টর থিওরি বাই স্পিয়ারম্যান 1927। দেখুন, 1927 সালে সেই থিওরিটি দিয়েছিলেন স্পিয়ারম্যানে, যেটি টু ফ্যাক্টর থিওরি। আর স্পিয়ারম্যান ইনফ্লুয়েন্স ছিলেন গ্যালটনের দ্বারা। দেখুন, স্পিয়ারম্যানে যখন টু ফ্যাক্টর থিওরি দেন তখন গ্যালটনের একটি বই পড়েন তিনি, আর গ্যালটনের বই থেকে প্রভাবিত হয়ে তিনি টু ফ্যাক্টর থিওরি দিয়েছিলেন। আপনি লিখে নিতে পারেন ইনফ্লুয়েন্স বাই গ্যালটন। ইউনিফ্যাক্টর থিওরি যিনি দিয়েছিলেন স্পিয়ারম্যান, তিনি ব্রিটিশের সাইকোলজিস্ট ছিলেন। আপনি লিখে নিতে পারেন স্পিয়ারম্যান লিভস ইন ব্রিটিশ। দেখুন, আমরা আলফ্রেড বিনেতের থিওরিতে দেখেছি যে আলফ্রেড বিনেতের মতে মানুষের মধ্যে একটি ফ্যাক্টর থাকে, যেটি হচ্ছে জি ফ্যাক্টর। আর এই জি ফ্যাক্টরটি মানুষের সব বুদ্ধির জন্য দায়ী, মানুষের সমস্ত অ্যাবিলিটির জন্য এই জি ফ্যাক্টরটি দায়ী। মানুষের ভিতরে যদি একটি জি ফ্যাক্টর থাকে তাহলে ওই মানুষে সমস্ত কাজ করতে পারবে। যেমন একটা মানুষ টিচারও হতে পারবে, একটা মানুষ স্পেসও যেতে পারবে, একটা মানুষ কৃষকও হতে পারে, বড় একজন ডাক্তারও হতে পারে। কিন্তু স্পিয়ারম্যানের চিন্তাধারাটা আলফ্রেড বিনেত থেকে একটু পরিবর্তনীয় ছিল, একটু অন্য রকমের ছিল। স্পিয়ারম্যানের মতে মানুষের ভিতরে দু ধরনের ফ্যাক্টর হতে পারে, একটা হচ্ছে জি ফ্যাক্টর অ্যান্ড এস ফ্যাক্টর। শুধু হতে পারে না, সেটা মানুষের ভিতরে অনায়াসে থাকবে। মানুষের ভিতরে দুটা ফ্যাক্টর রয়েছে, একটা হচ্ছে জি ফ্যাক্টর আর একটা হচ্ছে এস ফ্যাক্টর। দেখুন, জি ফ্যাক্টর মিন্স হচ্ছে জেনারেল ফ্যাক্টর অ্যান্ড এস ফ্যাক্টর মিন্স হচ্ছে স্পেসিফিক ফ্যাক্টর। দেখুন, এখন আমরা প্রথমে জি ফ্যাক্টরের বিষয়ে জানব। জি ফ্যাক্টর যেটাকে জেনারেল ফ্যাক্টর বলে জানা যায়, অর্থাৎ সাধারণ ফ্যাক্টর। দেখুন, স্পিয়ারম্যানের মতে জি ফ্যাক্টরটি মানুষের জন্মগত। তখন জি ফ্যাক্টর হচ্ছে ইনেট, অর্থাৎ মানুষের জন্ম থেকে জি ফ্যাক্টর পাওয়া যায়, বা বাইবার তো বলতে পারেন আপনি। দেখুন, জি ফ্যাক্টর যেটি আলফ্রেড বিনেতে দিয়েছিলেন সিঙ্গুল জি ফ্যাক্টর, আর টু ফ্যাক্টর থিওরিতে স্পিয়ারম্যান যে জি ফ্যাক্টরটি বলেছেন সেই দুটি ফ্যাক্টরের মধ্যে সামান্য মিল রয়েছে। স্পিয়ারম্যানের জি ফ্যাক্টরের ক্ষেত্রে বলা হচ্ছে যে ওই জি ফ্যাক্টর মানুষের প্রতিটি কার্যের সঙ্গে জড়িত থাকবে, কিন্তু স্পেশাল ফ্যাক্টরেরও প্রয়োজন হবে।
জি ফ্যাক্টরের ক্ষেত্রে স্পিয়ারম্যান বলছেন যে মানুষের ডেইলি অ্যাক্টিভিটি জি ফ্যাক্টরের মাধ্যমে হয়। তাছাড়াও তিনি বলেছেন যে জি ফ্যাক্টর কমপ্লিটলি রিলেটেড উইথ হেরিডিটি। তিনি বলেছেন যে মানুষের ডেইলি অ্যাক্টিভিটি জি ফ্যাক্টরের দ্বারা হয়, জি ফ্যাক্টর বাই বার্থ। তাছাড়াও বলেছেন জি ফ্যাক্টর কমপ্লিটলি রিলেটেড টু হেরিডিটি, অর্থাৎ একটা মানুষের পূর্বপুরুষ বা বংশানুক্রমিক কীভাবে ছিল সেইটার উপরে ভিত্তি করে, একটা মানুষের বংশের উপরে ভিত্তি করে ওই মানুষটার জি ফ্যাক্টরের লেভেল কতটুকু হাই এবং লো হতে পারে সেটা নির্ভর করে মানুষের বংশের উপরের, মানুষের হেরিডিটির উপরে। দেখুন, জি ফ্যাক্টর ইজ বেস অফ অল মেন্টাল এবিলিটিস। স্পিয়ারম্যানে কইতে রাখি দা জি ফ্যাক্টর ইজ বেস অফ অল মেন্টাল অ্যাবিলিটিস, অর্থাৎ জি ফ্যাক্টর মানুষের যে মস্তিষ্কের ক্ষমতা রয়েছে, মানুষের মস্তিষ্কের ক্ষমতার জন্য জি ফ্যাক্টর দায়ী। জি ফ্যাক্টরের উপর বেস করে মানুষের কার্যক্ষমতা হবে, মানুষের কার্য হবে। একটা মানুষে কতটুকু হাই কাজ করতে পারবে সেটা মানুষের জি ফ্যাক্টরের উপর বেস করবে। মানুষের মস্তিষ্ক রিলেটেড যত কাজ রয়েছে সেটা জি ফ্যাক্টরের উপর নির্ভর করে। তাছাড়াও তিনি বলেছেন জি ফ্যাক্টর লেভেল হাই, মেন্টাল এবিলিটি হাই, অর্থাৎ যদি একটা মানুষের জি ফ্যাক্টর লেভেল 10 হয় তাহলে ওই মানুষে মেন্টাল এবিলিটিও 10 হবে। অর্থাৎ যদি জি ফ্যাক্টর হাই হয় তাহলে মেন্টাল এবিলিটিও হাই হবে। তাছাড়াও তিনি বলেছেন যে জি ফ্যাক্টরটি ট্রেনিং এবং এডুকেশন দ্বারা প্রভাবিত হবে না, অর্থাৎ ট্রেনিং অ্যান্ড এডুকেশন ডাজ নট ইফেক্ট অন জি ফ্যাক্টর। ট্রেনিং অ্যান্ড এডুকেশন does not effect on G vector। কোথায় যে মানুষের ট্রেনিং আর শিক্ষায় জি ফ্যাক্টরকে প্রভাবিত করতে পারবো না, কারণ হচ্ছে যে মানুষের হেরিডিটি থেকে যেটা পেয়েছে সেটা স্বাভাবিকভাবে ট্রেনিং অ্যান্ড এডুকেশনের দ্বারা এত বেশি প্রভাব হয় না। সেই জন্যই স্পিয়ারম্যান বলেছেন জি ফ্যাক্টরটি মানুষের ট্রেনিং আর এডুকেশন দ্বারা প্রভাবিত হবে না। তারপরে কিন্তু তিনি বলেছেন যে যদিও প্রভাবিত হয় না তারপরেও জি ফ্যাক্টরকে ডেভেলপ করতে হলে প্রপার এনভায়রনমেন্টের জরুরত হবে। দেখুন, আমি প্রথম ক্লাসে অর্থাৎ ডেভেলপমেন্টের যে প্রথম থিওরিতে আমি বলেছিলাম একটা মানুষের হেরিডিটি এবং এনভায়রনমেন্টের মধ্যে যে রুলটা রয়েছে সেটা প্রায় ইকুয়াল হয়। যদি একটা মানুষের ইন্টেলিজেন্স লেভেল 120+ হয় কিন্তু তার এনভায়রনমেন্টের প্রপার এনভায়রনমেন্টের অভাব হয়, সেই ক্ষেত্রে ওই মানুষটার 120+ IQ স্কোর দিয়ে কিছু হবে না, ওই মানুষটার মেন্টাল ডেভেলপমেন্ট ততটুকু হবে না। যদি একটা মানুষ ভালো পরিস্থিতিতে বড় হয়, ভালো এনভায়রনমেন্ট হয়, তাহলে ওই মানুষটার মেন্টাল ডেভেলপমেন্টও ভালো হবে। বাট environment is needed for development of G factor। জি ফ্যাক্টরের ডেভেলপমেন্টের ক্ষেত্রে এনভায়রনমেন্টের প্রয়োজন রয়েছে। বন্ধুরা, এখন আমরা এস ফ্যাক্টরের বিষয়ে জানব, যেটাকে স্পেশাল ফ্যাক্টর বলা হয়। আর এস ফ্যাক্টর এবং জি ফ্যাক্টরের মধ্যে যে পার্থক্য রয়েছে সেটাও বোঝার চেষ্টা করব। এস ফ্যাক্টর যেটাকে বলা হয় স্পেশাল ফ্যাক্টর।
দেখেন এস ফ্যাক্টর বলতে তিনি স্পেশাল ফ্যাক্টরের কথা বুঝিয়েছেন, যেটাকে বিশেষ ফ্যাক্টর বলা হয়। বন্ধুরা, স্পিয়ারম্যানের মতে একজন মানুষের ভিতরে জি ফ্যাক্টর হতে পারে। আপনি মনে করেন এটা একটি জি ফ্যাক্টর, আর ওই জি ফ্যাক্টরটি মানুষের ডেইলি কার্যকলাপ এর সঙ্গে জড়িত। মানুষে যত ধরনের কাজ করে সব ধরনের কাজের জন্য ওই জি ফ্যাক্টর জড়িত। দেখেন, কিন্তু মানুষে যদি একটি স্পেসিফিক কাজে স্কিলফুল হয়, তাহলে ওই মানুষের একটি এস ফ্যাক্টর ডেভেলপড হয়, তখন সেটাকে স্পেশাল ফ্যাক্টর বলা হয়। অর্থাৎ মনে করেন আপনি ম্যাথমেটিক্সে খুব দক্ষ, তখন যে আপনার স্পেশাল ফ্যাক্টরটা হবে সেটা ম্যাথমেটিক্যাল স্পেশাল ফ্যাক্টর হবে। কিন্তু এই ম্যাথমেটিক্যাল স্পেশাল ফ্যাক্টর সেটা জি ফ্যাক্টরের উপর নির্ধারিত। যদি আপনার জি ফ্যাক্টর হাই না হয়, তাহলে আপনার ম্যাথমেটিক্যাল যে এবিলিটি সেটা এত বেশি হাই হবে না। তাছাড়াও স্পিয়ারম্যানের মতে একজন মানুষের একটা ফ্যাক্টরের চেয়ে অধিক ফ্যাক্টর ডেভেলপড হতে পারে। কিন্তু আমরা আলফ্রেড বিনেতে থিওরিতে জেনেছিলাম যে মানুষের একটি ফ্যাক্টর হবে, সেটা আনডিভিজিবল হবে, সেটাকে ডিভাইড করা যাবে না। কিন্তু স্পিয়ারম্যানের মতে সেরকম নয়। স্পিয়ারম্যানের মতে হ্যাঁ, মানুষের একটি ফ্যাক্টর হবে, সেটা হচ্ছে জি ফ্যাক্টর, কিন্তু ওই জি ফ্যাক্টরের মধ্যে অনেকটা স্পেশাল ফ্যাক্টর হতে পারে। সুতরাং মানুষের যত বেশি কাজ করবে, বিভিন্ন ধরনের কাজ করলে মানুষের স্পেশাল ফ্যাক্টরও বেশি হবে। মনে করেন আপনি ম্যাথমেটিক্সে দক্ষ হয়েছেন, তখন আপনার একটা স্পেশাল ফ্যাক্টর ডেভেলপড হয়েছে ম্যাথমেটিক্স। তারপরে আপনার মন করলো যে আপনি বেঙ্গলি লিটারেচার নিয়ে পড়বেন, বা আপনি এমবিবিএস কোর্স করে নেবেন। যখন আপনি এমবিবিএস কোর্স করে নেবেন, তখন তো আপনি ডাক্তার হয়ে গেলেন, ফিজিশিয়ান, তখন আপনার ভিতরে আরেকটি এস ফ্যাক্টর ডেভেলপড হয়ে যাবে। দেখুন, তারপরে আপনার মনে হয়েছে আপনি টেকনিশিয়ান হয়ে যাবেন বা মেকানিক্যাল টেকনিশিয়ান, তখন আপনার ভিতরে আরেকটা এস ফ্যাক্টর ডেভেলপড হয়ে গেছে। এরপরে যদি আপনি কৃষিকাজে ভালো হন, তাহলে আপনার ভিতরে আরেকটি এস ফ্যাক্টর রয়েছে, যেটা ফার্মিং স্পেশাল ফ্যাক্টর। দেখুন, এইভাবে একজন মানুষের ভিতরে অনেকটি স্পেশাল ফ্যাক্টর হতে পারে। আর স্পিয়ারম্যানের মতে এস ফ্যাক্টর অ্যাচিভমেন্ট ডিপেন্ডস অন জি ফ্যাক্টর লেভেল। অর্থাৎ মানুষের জি ফ্যাক্টর যতটুকু হবে ততটুক এস ফ্যাক্টর হবে। মানুষের যদি জি ফ্যাক্টর হাই হয়, তাহলে এস ফ্যাক্টরও হাই হবে। আর জি ফ্যাক্টর হাই হতে হলে মানুষের যে বংশ রয়েছে, সেই বংশের মানুষের এরকমের হাই জি ফ্যাক্টরওয়ালা মানুষ হতে হবে। অর্থাৎ বংশগতির প্রভাব পড়তে পারে সেখানে। দেখুন, যে এস ফ্যাক্টর যেতটি রয়েছে সেটা জি ফ্যাক্টর থেকে সম্পূর্ণরূপে আলাদা। মানুষের যে জি ফ্যাক্টর সেটা হচ্ছে বাই বার্থ। সেখানে আমি একটি কম্পারিজন লেখার চেষ্টা করব। আপনি এরকম দুটি কলম তৈরি করে নিতে পারেন। একটি কলমে লিখে নেন জি ফ্যাক্টর, আর অন্য একটি কলমে লিখে নেন এস ফ্যাক্টর। তখন আমরা ভালোভাবে বুঝতে পারবো। দেখুন, জি ফ্যাক্টর সেটা হচ্ছে বাই বার্থ। মানুষের জন্মগতভাবে জি ফ্যাক্টর পাওয়া যায়, কিন্তু এস ফ্যাক্টর বলা হয়েছে আফটার বার্থ। সেটা মানুষের জন্মর পরে ডেভেলপড করতে হয়। মানুষের যদি এস ফ্যাক্টর ডেভেলপড না করে, তাহলে ওই মানুষের ভিতরে এস ফ্যাক্টর হবে না। দেখুন, তারপরে বলা হয়েছে যে আমরা ডেইলি যে অ্যাক্টিভিটি হয় সেগুলা জি ফ্যাক্টরের দ্বারা হয়। তখন আমি সিম্পলি সেখানে লিখে নেব ডেইলি অ্যাক্টিভিটি। আর দেখুন, এস ফ্যাক্টরের ক্ষেত্রে যে আমাদের জি ফ্যাক্টরে সাহায্য করে, কিন্তু সেখানে একটি স্পেশাল ফ্যাক্টরের প্রয়োজন হয়। তখন স্পেশাল অ্যাক্টিভিটিগুলো রয়েছে সেটা আমাদের এস ফ্যাক্টরে কাজ করে। স্পেশাল অ্যাক্টিভিটি। দেখুন, একজন মানুষের ভিতরে একটি মাত্র জি ফ্যাক্টর পাওয়া যেতে পারে, কিন্তু অন্যদিকে একটি মানুষের ভিতরে অসংখ্য এস ফ্যাক্টর পাওয়া যেতে পারে। অনলি ওয়ান জি ফ্যাক্টর, কিন্তু এদিকে মেনি এস ফ্যাক্টর। অর্থাৎ একজন মানুষের ভিতরে অনেকটি
এস ফ্যাক্টর পাওয়া যেতে পারে, কিন্তু জি ফ্যাক্টর মাত্র একটি থাকবে। দেখুন, তাছাড়াও যে একটা মানুষের এস ফ্যাক্টর কতটুকু ডেভেলপড হবে সেটা নির্ভর করে মানুষের কাজের উপরে। মানুষে যত বেশি হাই লেভেলের কাজ করবে তত বেশি মানুষে ভালো এস ফ্যাক্টর ডেভেলপড হবে, তত বেশি এস ফ্যাক্টর ডেভেলপড হবে। আপনি মনে করেন একজন এমবিবিএসের ডাক্তারের বিষয়ে, দেখুন যখন একজন মানুষে এমবিবিএস কমপ্লিট করে তখন ওই মানুষের ভিতরে নার্সিং এবিলিটিও থেকে যায়, ওই মানুষের ভিতরে কম্পাউন্ডার এবিলিটিও থেকে যায়, ফার্মাসিস্টের এবিলিটিও থেকে যায়, তাছাড়াও তো এমবিবিএসের এবিলিটি রয়েছেও। তখন ওই মানুষটায় যত বেশি কাজ করব তত বেশি এস ফ্যাক্টর ডেভেলপড হব। বন্ধুরা, আশা করি আপনি এস ফ্যাক্টর অ্যান্ড জি ফ্যাক্টর খুব ভালোভাবে বুঝেছেন। আর যদি আপনি এই থিওরির একটি পিডিএফ ডাউনলোড করতে চান তাহলে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন। টেলিগ্রাম চ্যানেলে আমি ওই থিওরির একটি পিডিএফ দিয়ে দিব, সেখান থেকে আপনি ডিটেলসলি সেই কম্প্যারিজনগুলা শিখতে পারবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করে দিবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, আর ভিডিওটি যত বেশি সম্ভব হয় সবার সাথে শেয়ার করবেন যাতে সবার সাহায্য হয়। আর পরবর্তী ক্লাসে আপনি কী পড়তে চান সেটা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর আমি আশা করি আপনি ভালো আছেন, সুস্থ থাকবেন।